বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের ১ নং উইথ ক্লু। তো সবার আগে আমাকে জানতে হবে উপরে বক্সে যেই নামগুলো আমার দেওয়া থাকবে সেগুলো যেন একদম ভালোভাবে আমরা জানি। তো এখন আমরা জানবো ডেভেলপ উন্নত করা, পানিশ এটা একটা ভার্ব, ডেভেলপ একটা ভার্ব, পানিশ মানে তো শাস্তি দেওয়া। টু হচ্ছে প্রিপজিশন, বি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার্ডকে বোঝায়, বোথ একটা কানেক্টর যেটা আমরা উভয় আহ, অর্থে দুইটা জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এবং কনসিয়াস মানে হচ্ছে তোমার সচেতন, যেটা আমরা অ্যাওয়্যার বলতে পারি। ফর তো প্রিপজিশন জানি, ফেয়ার অর্থ ভয় তাও জানি। তা এখন আমরা যদি প্রথম থেকে এই পর্যন্ত আলোচনা করি তাহলে আমরা আশা করি মোটামুটি আমাদের পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন নাও এ ডেইস বর্তমানে, এখানে আমরা এট প্রেজেন্ট বসাতে পারবো অথবা প্রেজেন্টলিও বসাতে পারবো। প্যারেন্টস আর ভেরি, অর্থাৎ পিতামাতারা অনেক। ভেরি একটা আসলে বলতে পারি আমরা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে আমরা সাধারণত অ্যাজিটিভই বসাই। এখানে অ্যাজিটিভ কোনটা? কনসিয়াস, অর্থাৎ সচেতন। অফ অর্থাৎ সবটা মিলেই একসাথে সচেতন কিসের? দা হার্মফুল ইফেক্ট, ক্ষতিকর প্রভাব। আমরা আগেও জানি, আমরা জানছি যে নাউনের আগে অর্থাৎ মডিফাই করে একটা অ্যাজিটিভ, যেহেতু ফুল একটা অ্যাজিটিভ। তো ক্ষতিকর প্রভাবটা অফ, আর এখানে আছে অন। তো আমরা দুইটা প্রিপজিশনের মাঝখানে আমরা নাউন বসাবো। তো কিসের জন্য মানুষ, আমাদের বাবা মা সচেতন বেশি? অবশ্যই পানিশমেন্ট কার? অন দা চিলড্রেন, মানে শিশুদের পানিশমেন্টের উপর বিষয়টা বর্তমানে পিতামাতারা বেশি সচেতন। তো এখানে আমরা পানিশ বসাতে পারবো না, কেননা আমাকে দুইটা প্রিপজিশনের মাঝখানে নাউন বসাতে হবে, সেজন্য পানিশমেন্ট লাগাতে হবে, MENT মেন্ট। তারপরে চাইল্ড সাইকোলজিস্ট অর্থাৎ শিশুদের যে মনোবিজ্ঞানী যারা, থিঙ্ক দ্যাট চিন্তা করে যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, আমি কিন্তু একটু আগে বলছিলাম বোথ দুইটা জিনিসকে রেফার করে, দুইটা জিনিসকে বোঝায়। যেহেতু ফিজিক্যাল এবং মেন্টাল, আমরা আগেও শুনছি এন্ড এর আগে এবং এন্ড এর পরে যে পার্টস অফ স্পিচ থাকে সেটা প্রায় সেম থাকে। তো এন্ড কি দুইটা জিনিসকে বোঝানোর জন্য এখানে আমাদের অবশ্যই কি বসাতে হবে? বোথ ইউজ করতে হবে। তাহলে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, অর্থাৎ শিশুদের যে মনোবিজ্ঞানী তারা চিন্তা করে যে শারীরিক এবং মানসিক যে শাস্তিটা ক্যান বি ডিজাস্টার, অর্থাৎ ক্ষতি করে। কিসের ক্ষতি করে? ফর ফর এ চাইল্ডস গ্রোথ, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি আছে, একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে আছে, অর্থাৎ শিশুদের বৃদ্ধি, বৃদ্ধির জন্য ক্ষতি করে। এখানে তাহলে আমাদের অবশ্যই হবে ফর অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা একটু আগে বলছিলাম অ্যান্ড এর আগে এবং পরেরটা কি হয়? সেম হয়। তাহলে এটা যেহেতু TH আছে অবশ্যই এটা একটা নাউন, তারপরে এর পরে একটা নাউন হবে। তাহলে আমাদের কখনোই ডেভেলপ দেওয়া যাবে না, ডেভেলপমেন্ট দিতে হবে। তো এই ধরনের পরিবর্তনের জন্য অনেকেই অনেকভাবেই চিন্তিত যে আমরা কখন কি পরিবর্তন করব। তো তার আগে তো আমাদের অর্থ আগে পারতে হবে, তারপর আমরা পরিবর্তন আস্তে আস্তে শিখবো। তো ইট মে লিড, লিড মানে পরিচালনা করে। তো আসলে লিড টু, টু এর উপর ভার্ব এক নম্বর রূপ, এখানে ভার্ব একটা আছে ফেয়ার। তাহলে ফেয়ার অ্যান্ড হেটেড অফ দ্য পার্সন হু, তো হু এর পরেও আমরা জানি কি ভার্ব ইউজ করতে হয়, যারা কি করে? পানিশ দ্য চাইল্ড, অর্থাৎ আহ বাচ্চারা তাদেরকেই বেশি ভয় করে, ঘৃণা করে। হ্যাঁ, তো কাদেরকে? যারা পানিশেস, অর্থাৎ পানিশেস ইএস কেন হবে? প্যাসেজটা সবটা প্রেজেন্ট টেন্স, আমরা বুঝবো আর দিয়ে অথবা এস বা ইএস থাকলে আরো ভার্বের মধ্যে, তাহলে আমরা বুঝবো এটা প্যাসেজটা প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্স হইতো তাহলে অবশ্যই পানিশড ইউজ করতাম। হু একটা কানেক্টর মাথায় রাখতে হবে, এবং এখানে দ্যাট একটা কানেক্টর, এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাগেইন পুনরায়, আবার, এটা কানেক্টর। ইফ যদি এ চাইল্ড, এখানে আমরা কিন্তু পানিশড আছে, ইডি আছে, অবশ্যই খেয়াল খেয়াল করতে হবে এমিজার ওয়াজ এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের 3 নাম্বার হয়। যদি বয়সের নিয়ম হয় তাহলে অবশ্যই ভার্বের 3 নাম্বার হবে। তাহলে এখানে ইজ, যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ পানিশড ইট মে লাইক ইনিশিয়েটিভ, অর্থাৎ যে প্রাথমিক যদি কেউ পুনরায় বাচ্চাদেরকে মারধর করে তাহলে এটা একটা বিভিন্ন উদ্যোগের একটা ঘাটতি পড়ে আর কি। হি মে ফিল হোস্টাইল, অর্থাৎ প্রতিকূল, এটা অনুকূল না, হোস্টাইল বলতে অনুকূল না, এটা আসলে প্রতিকূলের দিকে যায়। টু আদার্স মানে হিতের বিপরীত হয়, টু আদার্স অন্যের বিপরীত। সো সুতরাং রুড বিহেভিয়ার মে গ্রাজুয়ালি ডেভেলপ, অর্থাৎ
খারাপ যে ব্যবহারটা আস্তে আস্তে আমাদের কি করতে হবে, উন্নত করতে হবে, অর্থাৎ পরিবর্তন করে ভালোভাবে আনতে হবে। তাহলে মে একটা মডেল ভার্ব, এগুলোর উপরে ভার্ব এক নাম্বার বসে। আর গ্রাজুয়ালি একটা অ্যাডভার্ব, এখানে কোনো অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে, নাউন এবং প্রোনাউনকে বাদে সবগুলোকে মডিফাই করতে পারে। তো মে যেহেতু মডেল ভার্ব, সেজন্য মে এর পরে ভার্ব এক নাম্বার বসবে, সেজন্য আমরা কি বসাবো, ডেভেলপ বসাবো। এখানে আমি যে কথাগুলো বলেছি সবগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এগুলো একটা ফাংশন। এই ফাংশন গুলো সারা জীবন এক, এগুলো ইচ্ছা করলেই চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তো আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কথাগুলো যা বলেছিলাম সেগুলো মনোযোগ দিয়ে আবার একটু রিপিট করে দেখলেই আশা করি আর ঝামেলায় পড়বেন না কেউ। আরো নতুন নতুন ক্লাস আসবে, এগুলো আস্তে আস্তে করতে হবে, এগুলো এতটা সহজ না। আর একবার দেখে আমরা কঠিন লাগছে বিধে আমরা আর করবো না, এই ধরনের চিন্তা ভাবনা করলে আর শিখাই হবে না। তো আজকে এই ক্লাসটি এ পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।